নাজমুল হোসেন শান্তকে নিয়ে অদ্ভুত এক ডিলেমায় আছে বাংলাদেশ ক্রিকেট। জাতীয় দলের 3 ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে। এরপর যেই ফরম্যাটে যখনই তিনি ক্যাপ্টেন্সি করেছেন, মোটা দাগে খুবই ইমপ্রেসিভ ছিলেন অ্যাজ এ ক্যাপ্টেন। কিন্তু ক্যাপ্টেন্সি কোটায় তো আর তিনি খেলতে পারবেন না, ব্যাটসম্যান হিসেবে তাকে পারফর্ম করতে হবে। সেই জায়গাটাতে শান্ত মোটা দাগে ব্যর্থ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ যে আমরা টেস্ট সিরিজটা খেললাম, যেখানে আমরা 2-0 ব্যবধানে সিরিজ জিতেছি, বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের গ্রেটেস্ট এভার অ্যাচিভমেন্ট যেটা আমার কাছে মনে হয়, সেইখানটাতে দলীয় এই সাফল্য ক্যাপ্টেন শান্ত ব্যাট হাতে ছিলেন ভীষণ রকম বিবর্ণ। ভারত সফরে যে আমরা যাচ্ছি, যেখানে আমরা 2টো টেস্ট খেলবো, 3টা টি-20 খেলবো, সেইখানটাতে শান্তর যদি এই ফর্মটা কন্টিনিউ করে, ধরেন ক্যাপ্টেন্সি ফর্মটাও কন্টিনিউ করলো দুর্দান্ত, ধরেন ব্যাটিং ফর্মটাও কন্টিনিউ করলো বাজে, তাহলে আসলে বাংলাদেশ ক্রিকেট এর সমাধানটা খুঁজবে কিভাবে? কোনো উপায় কি আছে? দেখুন, এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে ক্যাপ্টেন্সির ভারে শান্তর ব্যাটিংটা করতে পারছেন না তিনি, অথবা তার ব্যাটিং এর প্রভাবটা পড়ছে, যেইটা বাংলাদেশ ক্রিকেটে মানে বহুল চর্চিত একটা কথা। এরকম কোনো কিছু শান্তর ক্ষেত্রে হয়েছে এটা আমি মনে করি না, এটা আমি সিরিয়াসলি বিশ্বাস করি না। এমনিতেই আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন্সিটা ভাই বার্ডেন হবে কেন, ক্যাপ্টেন্সিটা প্রেশার হবে কেন, ক্যাপ্টেন্সি তো একটা ইন্সপিরেশনও হতে পারে। আমাদের মানসিকতাটা এরকম হয়ে গিয়েছে যে মোটা দাগে আবারও বলছি যে ওইকে কেউ ক্যাপ্টেন্সি করলেই, কাউকে ক্যাপ্টেন্সি দেওয়া হলে ওইটার চাপে তিনি যদি পারফর্ম করতে না পারেন, মনে হয় ক্যাপ্টেন্সির চাপেই তিনি পারফর্ম করতে পারছেন না। শান্তর ক্ষেত্রে এটা কেন বলা যাবে না? অন্য সাইড থেকে যদি আমি বলি, শান্ত ব্যাটিং এ এই ধারাবাহিক, তিনি ক্যাপ্টেন হওয়ার আগেও তো ছিলেন। বিষয়টা এরকম না যে আগে তিনি ভীষণ রকম ধারাবাহিক ছিলেন, ক্যাপ্টেন হওয়ার পরে তার অবস্থাটা এরকম খারাপ হয়ে গেছে, তা কিন্তু নয়। তবে একটা কথা, শান্তর যারা ঘোরতর বিরোধী রয়েছেন, যারা হচ্ছে গিয়ে এই শান্তকে ন্যাশনাল টিমেই দেখতে চান না, তারাও এটা স্বীকার করবেন যে শান্তর ক্যাপ্টেন্সিটা স্পট অন। এইটা আপনি টাইম এন্ড এগেইন আমরা দেখতে পেয়েছি। এই পাকিস্তানে যে 2টা টেস্ট সিরিজ 2 ম্যাচটা হয়েছে, সেখানে আমরা দেখেছি। ইভেন টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে পারফরমেন্স, সেখানেও ক্যাপ্টেন শান্তর পারফরমেন্সটা খুব 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 আসলে ইমপ্রেসিভ ছিল। কিন্তু যেটা বললাম, ক্যাপ্টেন কোটায় তো খেলার কোনো সুযোগ নেই। এই ধরেন ভারতে যাবো, ভারতে গিয়ে প্রথমে আমরা 2টা টেস্ট ম্যাচ খেলবো। পাকিস্তানে যে টেস্ট সিরিজটা আমরা খেলে এসেছি, সেইখানটাতে শান্তর 2টো টেস্টে যে 3টে ইনিংস তিনি ব্যাটিং করেছেন, সেইটা মিলে তিনি করেছেন মাত্র হচ্ছে গিয়ে 56 রান। এখন 16 রান, 4 রান এবং 36 রান। যদিও ওই 36 রানটা গুরুত্বপূর্ণ, লাস্ট টেস্টে আমাদের জয়ের পথে ওইখানটাতে হচ্ছে গিয়ে রানটা আমরা যখন চেস করছিলাম, তার ওই রানটাই আসলে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এইটাকে যদি আমি শুধুমাত্র আলাদা করে নেই, তাহলে এটা হবে না। আপনি মোটা দাগে যদি শান্তর ক্যাপ্টেন্সি ক্যারিয়ারের অবস্থা আমরা দেখি, তাহলে কিন্তু এই শুধুমাত্র 30 রান, 36 রান, 20 রান, 22 রান গুরুত্বপূর্ণ এইসব বলে এটাকে জায়েজ করার কোনো সুযোগ নেই যে না, ক্যাপ্টেন শান্ত ভালো, ব্যাটসম্যান শান্ত এক সময় ভালো হয়ে যাবেন। ধরুন এর আগে যে টেস্ট সিরিজটা তিনি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন, সেখানে 4টা ইনিংস মিলিয়ে তিনি করেছেন মাত্র 32 রান, 5, 6, 1 ও 20। এখন একজন ক্যাপ্টেন, তিনি হচ্ছে গিয়ে এর আগেও শান্ত ক্যাপ্টেন্সি করেছেন, সেটা হচ্ছে গিয়ে কি বলা চলে যে তিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। কিন্তু এইবার যখন ফেব্রুয়ারিতে তাকে 3 ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়, তারপরে যদি আপনি দেখেন যে এই 4টা টেস্ট তার অধীনে, 4টা টেস্ট বাংলাদেশ খেলেছে, 7টা ইনিংস তিনি ব্যাটিং করেছেন, 3টা ওয়ানডে বাংলাদেশ খেলেছে এবং 18টা টি-20 বাংলাদেশ খেলেছে। এই যে ক্যাপ্টেন শান্ত 3 ফরম্যাটের দায়িত্ব বাংলাদেশের পাওয়ার পরে, বাংলাদেশের জার্সিতে অ্যাজ এ ক্যাপ্টেন তিনি 25টা ম্যাচের 27টা ইনিংস যে ব্যাটিং করেছেন, তাতে রান করেছেন মাত্র 559 এবং এই সময় তার অ্যাভারেজ মাত্র 22। এই সময় তার 50 মাত্র একটা, সেঞ্চুরি মাত্র একটা। সো এইরকম একটা পারফরমেন্সের পর শান্ত আসলে দলে থাকাটা ডিজার্ভ করেন কিনা, এই আলোচনা ওঠাটা মোটেই অস্বাভাবিক না। আমি শুরুতেই যেই কথাটা বলছিলাম যে ক্যাপ্টেন শান্ত এখানে ক্যাপ্টেন্সির চাপে তার এরকম একটা অবস্থা হয়ে গেছে, এটা আমি মানতে রাজি না। একটা তো তার অধারাবাহিকতার কথা বলছি, আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি, যখন তার ক্যাপ্টেন্সি ক্যারিয়ারটা শুরু হয়েছে, মানে এর আগে আমি বলছি এর আগে শান্ত বিচ্ছিন্নভাবে ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু এইবার যখন হচ্ছে গিয়ে পুরোপুরি স্থায়ীভাবে তাকে দায়িত্ব দেওয়া হলো, সেইখানটাতে হচ্ছে গিয়ে প্রথম 4 ম্যাচের মধ্যে
তার কিন্তু দুইটা ইনিংস ওই সেঞ্চুরি এবং 50, প্রথম 4 ম্যাচের মধ্যে 2টা ম্যাচে শান্ত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। শ্রীলঙ্কার সঙ্গে তার ওই যে টি20 ম্যাচে তিনি যে 50 করেছেন, সেই দল জিতেছে, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আবার ওয়ানডে সিরিজের ম্যাচটাতে তিনি সেঞ্চুরি করেছেন, অপরাজিত 122 রান, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো প্রথম 4টা ম্যাচে 2টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, একটা 50 করেছেন, একটা সেঞ্চুরি করেছেন। তিনি যে ঠিক ক্যাপ্টেন্সির প্রেসারে তারপরে গিয়ে খেই হারিয়ে ফেললেন, অমনটা আমি মানতে রাজি না। তবে যখন আপনি ওর হিসাব করবেন যে 27টা ইনিংসের মধ্যে 13টা ইনিংস শান্ত সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে, সেইটা একটা ডিলেমা ক্রিয়েট করতে বাধ্য। হ্যাঁ, এখন যদি এরকম হতো যে না শান্ত রানও পাচ্ছেন না, ক্যাপ্টেন্সিও ভালো করছেন না, তখন বাংলাদেশের যারা ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা ক্যাপ্টেন নির্বাচন করেন, তাদের জন্য যে কোনো ডিসিশন নেওয়াটা হয়তো বা সহজ হতো। সেটা হার্শ ডিসিশন যদি হতো সেক্ষেত্রেও ওইটা সহজ হতো। কিন্তু শান্তর ক্যাপ্টেন্সি তো ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, ব্যাটিং এ রান পাচ্ছেন না, ক্যাপ্টেন্সি ছেড়ে তাকে যদি ওইখান থেকে ভারমুক্ত করা হয়, তাহলে কি তিনি ব্যাটিং এ রান পাবেন? তার ক্যারিয়ারের আগের অংশ তো সেইটাও বলছে না। ভারতের বিপক্ষে আমরা যে 2টা টেস্ট খেলবো, তারপরে আমরা যে 3টা টি20 খেলবো, এইখানে এই ডিলেমার সমাধানটা আসলে কি? সমাধান আসলে একটাই, শান্তকে রান করতে হবে, শান্তকে রানে ফিরতে হবে। বাংলাদেশ ক্রিকেট না, ওয়ার্ল্ড ক্রিকেটের কেউ কোনো অবস্থাতে কোনো দল এটা এফোর্ড করতে পারে না যে দুর্দান্ত ক্যাপ্টেনের হওয়ার সুবাদেই শুধুমাত্র তিনি আসলে খেলে যাবেন। এইখানটাতে অ্যাজ এ প্লেয়ার তাকে পারফর্ম করতেই হবে। এবং শান্তর এই জায়গাটাতে ব্যাটসম্যান হিসাবে যখন তিনি ব্যাটিং অর্ডারের মোটা দাগে 3 নাম্বার জায়গাটা নিয়ে রেখেছেন, যেই পজিশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেইখানে স্কোর করার আসলে কোন রকম কোনো বিকল্প নেই। যদি তিনি ভারতের বিপক্ষে এই সিরিজটাতে স্কোর করতে পারেন, সেটা আমি টেস্ট সিরিজের কথা বলছি, টি20 সিরিজের কথা বলছি, তাহলে এটা শান্ত যেমন নির্ভর হবে, বাংলাদেশ ক্রিকেটও নির্ভর হবে। কারণ একটা দুর্দান্ত ক্যাপ্টেন আমরা আসলে পেয়েছি, পারফর্ম তাই তাকে ব্যাট হাতে করতে হবে। আর যদি সেটা তিনি না পারেন, তাহলে কি হবে? আমার মনে হয় শান্তর এই ক্যাপ্টেন্সি ক্যারিয়ারে যে অবস্থাতে আমরা দেখছি, ব্যাটিং এ যদি তিনি রান না পান ভারত সফরেও, টেস্ট সিরিজ এবং টি20 সিরিজে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে 3 ফরম্যাটের জন্য শান্তকে ক্যাপ্টেন হিসেবে রেখেছে, 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সি, অ্যাটলিস্ট 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি শান্তকে দিয়ে হয়তো বা ভবিষ্যতে আর কন্টিনিউ করানো হবে না। সো শান্তর জন্য ভারত সফরটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে না, শুধু অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবেও ভীষণ 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 রকম চ্যালেঞ্জিং হবে বলেই আমার কাছে মনে হয়। এবং সেই চ্যালেঞ্জে আমি আপনাদের অনেকের গালি খাওয়ার ঝুঁকি নিয়েই বলছি, সেই চ্যালেঞ্জে শান্ত জিতবেন বলে ওই আশাবাদটা আমার অন্তত পক্ষে আছে। আপনি কি বলবেন?